মিলো বাবুল ফরাজি। হ্যালো চেক হ্যালো 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 নিচের কর্তৃক আয়োজিত প্রকল্প ভিজিট ও প্রকল্প পরিচিতি অনুষ্ঠান আমাদের অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে। সবাইকে হলরুমে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব DM এমজাদুল হক। লাইটটা দিন, লাইটটা দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রকল্প ভিজিট এবং এই প্রকল্প পরিচিতি নিয়ে আলোচনা সভা আমরা শুরু করছি মহাগ্রন্থে আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুপ্রিয় উপস্থিতি, আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ইস্তানবুল হোটেল রিসোর্টের সম্মানিত ডিরেক্টর জনাব SM রুকন উদ্দিন। তো শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আমরা সভাপতির জন্য জোরে করতালি হবে প্লিজ। সবাই আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ। প্রকল্প কেমন লেগেছে আমাদের প্রকল্পটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা শুধু ঢাকা থেকে এসে আজকে এই প্রকল্প ভিজিট করে এই সবাই আমরা একসাথে হয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। উপস্থিতি, শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের হাফেজ মাকসুদুল্লাহ সাইম এবং এটার অর্থ অনুবাদ করবেন তারই পিতা মুফতি সাইফুল্লাহ কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দাওয়াত করলো সকালে মিটিং ছিল তাহা আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ করে অনেকগুলো নাম রয়েছে। একটি রিওয়ায়াতে আছে 99টি নাম, তার মধ্যে একটি হলো তাহা। 24,000 শেয়ার মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন আপনার কাছে কষ্টের জন্য নাজিল করিনি। কোনো মুসিবতে পড়বেন, কষ্টে ছাড়তে হবে, কষ্টের ভিতরে পড়বেন, সেই জন্য নাজিল করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এটি একটি উপদেশ বাণী, উপদেশের জন্য এটিকে নাজিল করা হয়েছে। তাদের জন্য যারা কোরআনকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, তাদের জন্য। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন কার থেকে নাজিল হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে ওই সত্তা হতে যিনি পৃথিবী ও সূর্য আকাশ সৃষ্টি করেছেন, তার নিকট হতে এটি নাজিল হয়েছে। সমস্ত পৃথিবীর যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন ওনার পক্ষ থেকেই এই পৃথিবীকে পরিচালনা করার জন্য একটি বিধান স্বরূপ নাজিল করা হয়েছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তিনি কোথায় আছেন? তিনি আরশে উপবিষ্ট আছেন। তিনি কে? তিনি হলেন আর রহমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তিনি ওই সত্তা যার জন্য রয়েছে কি কি রয়েছে? আসমান এবং জমিনের সমস্ত কিছু। আমরা আমাদের চোখে যা কিছু দেখতেছি এর বাহিরেও আরো অনেক কিছু রয়েছে তার জন্য। তার সৃষ্টির অনেক কিছু রয়েছে যা আমরা দেখি না। তার সৃষ্টির এমন অনেক কিছু রয়েছে যা আমাদের কল্পনাতেও নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান, এর আসমানের অনেক কিছু আমরা দেখিনি, অনেক কিছু আমরা দেখিনি, আমাদের কল্পনাতেও নেই। এমনকি বর্তমান বিজ্ঞানের জমানায়ও অনেক কিছু আবিষ্কৃত হয়নি, আসমানে আছে, সেগুলোও তার সৃষ্টি। এবং তাহতা সারা, এই ভূমণ্ডলের নিচে ভূগর্ভে অনেক কিছু রয়েছে যা আমরা এখনো দেখিনি, সেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। রাশিয়ার কিছু বৈজ্ঞানিক সম্ভবত 1970 সালে ভূগর্ভে কি কি আছে তা দেখার উদ্দেশ্যে, অথবা রাশিয়া থেকে শুরু করে জমিনের নিচে ছিদ্র করতে 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 অপর পৃষ্ঠে পৌঁছাবে সে উদ্দেশ্যে তারা কাজ শুরু করছিল 1970 সালে। তারা কিছু দূর যেতে পারছিল, 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারছিল। তো ভূগর্ভে কি কি আছে তারা ওখান থেকে 12 কিলোমিটারের ভিতরে অনেক কিছু তারা আবিষ্কার করছে, কিন্তু সেটা কি না, সব কিছু না, অনেক কিছু আছে যা তারা আবিষ্কার করতে পারেনি। তো ভূগর্ভে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যদি তুমি সুউচ্চ কণ্ঠে বলো তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও তদপেক্ষ অনেক কিছুর বিষয়ে জানেন। আমাদের চোখে আমরা যা দেখি তাও জানেন, আমাদের চোখে আমরা অনেক কিছু দেখি না তাও তিনি জানেন, আমাদের অন্তরে অনেক কিছু কল্পনায় আসছে তাও তিনি জানেন, আমাদের অন্তরে অনেক কিছু কল্পনায় আসে না তাও তিনি জানেন। আল্লাহ তাআলা এমন মহান সত্তা। আল্লাহ লা
লাহুল আসমাউল হুসনা, তিনি ওই সত্তা যার সত্তা ব্যতীত আর কোনো সত্তা পৃথিবীতে নেই, আকাশে নেই, জমিনে নেই, কোথাও নেই। লা ইলাহা ইল্লাহু, এবং তার জন্য রয়েছে অনেক ভালো ভালো নাম, আসমাউল হুসনা। একটি রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। কিছু সেগুলো হাদিসে আসছে, আবার কিছু হাদিসের বাহিরে আমরা কোরআন শরীফ থেকেই পেয়ে যাই। তো আসমাউল হুসনা আল্লাহ তাআলার ভালো ভালো নাম। এই ভালো ভালো নাম আল্লাহ তাআলার, এগুলো হলো সিফাতি নাম। আল্লাহ এটা হলো জাতি নাম। তো আল্লাহ তাআলার সিফাতি নাম যেগুলো আছে সেগুলোর ভিতরে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা কি কি করে থাকেন, কি কি আল্লাহ তাআলা পারেন, কি কি আল্লাহ তাআলা করবেন, সেগুলো সেই সমস্ত শব্দের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী। আমরা পৃথিবীতে যা কিছু চর্মচোখে দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এমনকি আমাদের যে রূহ জগতে আমরা সৃষ্টি হয়েছি, সেই রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এবং এই পর্যন্ত আমরা যারা পৃথিবীতে আসছি এদেরকেও সৃষ্টি করছেন, যারা পৃথিবীতে এখনো আসে নাই যে সমস্ত মাখলুক, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা রব। আল্লাহ তাআলা রব এর অর্থ কি? আল্লাহ তাআলা পালেন। কাকে পালেন? সমুদ্রের ভিতরে বিশাল বড় এক মাছ আছে, তাকে আল্লাহ তাআলা পালেন। আল্লাহ তাআলা পালেন মাটির নিচে অনেক গভীরে ছোট্ট একটা পিঁপড়া, তাকে আল্লাহ তাআলা পালেন। আল্লাহ তাআলা পালেন সকলকে। ওই জিবরাইলকে আল্লাহ তাআলা পালেন, যার ডানায় এই 7 তবক আসমান এবং জমিনের যত পানি আছে, পানিগুলো যদি তার ডানায় এরকম ঢেলে দেওয়া হয় তাহলে পানিগুলো নিচে পড়বে না। এরকম বিশাল বড় মাখলুককে আল্লাহ তাআলা পালেন। তাহলে আল্লাহ তাআলা সব কিছুকে পালেন। এই পালনেওয়ালাকে বলা হয় রব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তো সেই সমস্ত যত ধরনের প্রশংসা আমাদের হতে পারে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটা সময় বেঁধে দিয়ে, অল্প একটু সময় দিয়ে। এই সময়টা কতটুকু? এই সময়টা আমরা যদি ক্যালকুলেট করতে চাই পারবো না, এত অল্প সময় পারবো না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা হাদিসে আছে, যদি কেহ আজকে মারা যায় আর আগামীকাল কিয়ামত হয়, তাহলে এই সময়ের মাঝখানে যে সময়টা, আজকে মারা গেলাম আগামীকাল কিয়ামত, এই সময়ের মাঝখানে যে সময়টা, এটা হলো 40,000 বছর। এরপরে যারা আজকে তো না, কিয়ামত তো আগামীকাল হচ্ছে না, যদি হয়ও তাহলে 40,000। আর যারা আগে থেকেই কবরে আছেন, কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন, সে লং টাইম, মনে হয় 1 লক্ষের বেশি টাইম। পুলসিরাতের বিষয়ে একটা হাদিসে আছে যে 30,000 বছরের রাস্তা, 10,000 10,000 10,000, 30,000 বছরের রাস্তা পুলসিরাত। তাহলে আগে আমরা পেলাম 40,000, এখন পেলাম 30,000। কত হলো? আমরা একটা কথা বলি, কত হলো? 70,000 বছর। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে 50 আলফা সানাহ, কিয়ামতের দিবসের যে দৈর্ঘ্য হবে, লম্বাই হবে, সেটা হলো 50,000 বছরের রাস্তা। কিয়ামত কত দিনের হবে? 50,000 বছরের রাস্তা। তাহলে 50,000 বছরের সমান যে দীর্ঘ এই সময়টা আমরা যদি ধরি, তাহলে 70 আর 50 কত হলো? 1,20,000।
1,20,000 বছর। এখন আমরা এটাকে ক্যালকুলেট করি। সবাই একটু এদিকে খেয়াল দিই। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বর্তমানে যে বয়স বাংলাদেশে যারা আছি, সাধারণত ধরতে পারি 70 থেকে 80 বছর বাঁচি। এখন এই 1,20,000 বছরকে 70 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে দেখা যাবে কত অল্প সময় আমরা দুনিয়াতে আছি। 1, 2, 2.5, 1, 2, 2.5, 2.5 সেকেন্ড অনলি আমরা পৃথিবীতে আছি। ওইটা হিসাব করলে যে আমরা এখান থেকে রওনা হব, জান্নাতে পৌঁছবো, মাঝখানে আমাদের সময় যাবে 1,20,000 বছর। যদি কালকে কিয়ামত হয়, তাহলে আমরা দেখতেছি যে লং টাইম আমরা একা 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 একটা জীবনে থাকবো, যেখানে ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, আমার মনোরঞ্জনের জন্য কোনো ব্যবস্থাই থাকবে না। এমন সময় আমাদের কাটবে প্রায় 1,20,000 বছর। তাহলে এই আমরা পৃথিবীতে যে অল্প সময় থাকতেছি, 70 বছর বা 80 বছর, এজন্য আমরা অনেক কিছুই করতেছি। আর যে লম্বা সময় আমি একা একা থাকবো, মাটির ঘরে থাকবো, একেবারেই একা একা অন্ধকারে ঘরে থাকবো, লাইট নাই, ফ্যান নাই, কোনো ফেসবুক নাই, কোনো ইউটিউব নাই, আমার সময় কাটানোর কোনো ব্যবস্থা নাই, বন্ধু বান্ধব নেই, আড্ডা মারার কোনো ব্যবস্থা নাই, সেখানে আমার ভালো অবস্থানটা কিভাবে হবে এটা একটু চিন্তা করি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আর দোয়াও শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে হাসানা চাইতে বলছেন, ভালো জিনিস চাইতে বলছেন, মঙ্গল চাইতে বলছেন। এটা একেবারেই স্বাভাবিক, একেবারেই। আমি একটু আগে হিসাব দিয়ে বোঝালাম 2.5 সেকেন্ড। আর লম্বা সময় যেটা আখিরাতে, ওয়াফিল আখিরাতি হাসানা, এই আখিরাতের যে সময়টা, দীর্ঘ সময়টা, সে দীর্ঘ সময়টা আমাদের কিভাবে ভালো কাটবে, আনন্দর সাথে কাটবে, সেই জন্য আমাদের চিন্তা করা উচিত। উচিত কিনা বলেন? আমরা সবাই এই ব্যাপারে একটু ভাববো, আমরা নির্জনে এই জিনিসটা ভাববো যে আসলে আমাদের 70 বছর জিন্দেগীর জন্য আমরা যা কিছু করতেছি, এইটা যেন আখিরাতের জন্য মঙ্গল বয়ে আনে। আমাদের এই সময়টাতেই আমাদের কিন্তু আখিরাতকে গোছাতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতুল খেত। এই খেতে আমি যদি ধান রোপণ করি তবে ধান পাবো, যদি কিছু রোপণ না করি খালি থাকবে। যদি আম গাছ রোপণ করি আম পাবো, কিছুই যদি রোপণ না করি খালি থাকবে, খালি থাকবে। আখিরাতের ময়দান খালি থাকবে। আর যদি আমি এখান বসে সে আখিরাতকে বানিয়ে যাই, এই 70 বছরে আখিরাতকে বানিয়ে যাই, তাহলে দেখা যাবে যে আমার এই সময়টাও ইবাদতে গণ্য হলো, আখিরাতও মঙ্গলময় হলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে অনেক অনেক জাযাকুমুল্লাহ, জাযা প্রতিদান দান করুক, যারা এই অল্প সময়ে হালাল ট্যুরিজম নামে একটি প্রজেক্ট চালু করছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ? তারা আমাদেরকে হালালভাবে ইনকাম করার জন্য একটা ব্যবস্থা করে দিতেছেন। এই হালাল উপার্জনের মাধ্যমে আমরা দুনিয়াতে কিছুদিন ইনশাআল্লাহ মঙ্গল পাবো, আখিরাতেও যেন আমরা মঙ্গল পেতে পারি, সেজন্য সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হালাল উপার্জনের সিস্টেমকে কবুল করুক এবং আমাদের আখিরাতকে মঙ্গলময় করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কোরআন তেলাওয়াত এবং ব্যাখ্যা শুনলাম। কেমন লাগলো সবার?
আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামকে আরো ভাব গাম্ভীর্যপূর্ণ করে তুলেছেন আমাদের শায়েখ। আমরা সবার পক্ষ থেকে শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের ইসলামপুর হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেওয়াল হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মাসুদ সাইদি। কিন্তু উনি, আপনারা অনেকে অবগত আছেন, উনি পিরোজপুর 1 আসন থেকে নির্বাচন করছেন। তো সেখানে ওনার কাজের কারণে উনি আসতে পারছেন না আজকে আমাদের সাথে। উনি হয়তো অনলাইনে যুক্ত হবেন, আপনাদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা সঙ্গীত হলে কেমন হয়? ইসলামী সঙ্গীত। দাও খোদা দাও আমায় আবার ওমর দাও। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? My strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? গাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ। মাশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে কি, একই লোক শিল্পী, একই লোক আবার উপস্থাপক, আবার একই লোক বক্তা। এখন তো সবাইকে সঙ্গীতটা কেমন লাগলো? ভালো লেগেছে? আচ্ছা, হবে ইনশাআল্লাহ, আরো হবে। তো আমরা যদি ভালো লাগে তাহলে বলি মারহাবা বলি। আচ্ছা, এবার ইস্তাম্বুল হোটেলের প্রজেক্টটা কেমন লেগেছে? ভালো লেগেছে? লোকেশনটা কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই গত মাসে আমরা কিন্তু একটা প্রোগ্রাম হলে এবং বাইরে এলইডি লাগিয়ে করেছি। ওখানে আমাদের এমডি সাহেব সামনে আছেন, ওখানে আমাদের 250 লোকের আয়োজন ছিল, কিন্তু আমাদের 600 ওভার করেছিল। আলহামদুলিল্লাহ,
6 মাসও বয়স হয়নি প্রতিষ্ঠানের, কিন্তু প্রতিষ্ঠানের গ্রোথ যেভাবে বাড়ছে, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ইসলামপুর হোটেলের শ্রেষ্ঠ হোটেল হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের শায়েখ বললেন একটু আগে যে আমরা হালাল ব্যবসা করতে চাই, তাই তো? তা হালাল ভাবে আমরা বিজনেস করে দুনিয়া এবং আখিরাত দুটাই আমরা চাই। তো সুপ্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে স্বাগত বক্তব্য শুনবো। আমাদের সামনে এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের ইসলামপুর হোটেল রিসোর্টের সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। আমি হাফিজ ভাইকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই সেশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান অতিথি জনাব DM ইমদাদুল হক, উপস্থিত আছেন আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত পরিচালকবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত অনারশিপ বৃন্দ, উপস্থিত আছেন আমাদের এই আজকের এই প্রোগ্রামের সম্মানিত মার্কেটিং টিমের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের আজকের এই প্রোগ্রামকে সার্থক করছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট এটা আমার কাছে বা আমাদের কাছে একটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কেন যে আমাদের মাথার মধ্যে এটা ঢোকালো, আর কেন যে এত তাড়াতাড়ি মানুষের মাঝে এইরকম জায়গা করে নিচ্ছে, ভালোবাসার জায়গা দখল করে নিল, আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যখন এটা নিয়ে প্রথম আমরা স্বপ্ন দেখি, সে দিনটা খুব একটা বেশি দিন না, আজকে থেকে হয়তো 2 বছর আগে থেকে আমরা এটা ভাবতেছি, বাট এটা কি নাম হবে, কোথায় করবো, এই ধরনের চিন্তাও ছিল না। শেষ পর্যন্ত আমরা প্রথমে বেশ কয়েকজন যারা ফাউন্ডার আছি তারা বিভিন্নভাবে পরামর্শ করি যে এটা কিভাবে কি করা যায়। শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি বাংলাদেশের ইসলামিক কোনো ব্যক্তিত্বকে এখানে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। কাকে রাখা যায় এরকম একটা চিন্তা আমাদের মাথায় আসলো। শেষ পর্যন্ত আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ সাইদকে প্রথমে প্রস্তাব করলাম যে আমরা তো এরকম একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু এই কাজের জন্য উপযোগী ইসলামিক স্কলার খুঁজে পাচ্ছি না। মানে এমন একজন লোক লাগবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ, ওয়াফিল আখিরাতি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আগে কি বলছে? দুনিয়ার কল্যাণ দান করো, আগে কিন্তু আখিরাতের কল্যাণ চাওয়া হয় নাই। এখন আমাদের অনেকেই আছে যারা দুনিয়া নিয়ে আছে, সারা দুনিয়াতেই ডুবে আছে, যারা আখিরাত নিয়ে আছে দুনিয়াদারির আর খবর নাই। এইরকম লোক দিয়ে তো আসলে সব কাজ করা সম্ভব না। এই জন্য আমরা ওনাকে যখন প্রস্তাব করি, উনি আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করতে প্রায় 2 মাস সময় নিয়েছেন। কিভাবে? তিনি বলছেন যে আমি আগে ওখানে যাব, দেখব, বুঝবো, যদি মনে করি যে না এটা মানুষের আমানত সঠিকভাবে রক্ষা করা সম্ভব তাহলে আমি তখন মতামত দেব। এর জন্য ওনার সময় পাইতে, ওনার শিডিউল পাইতে, ওনার ভাবতে, ওনার দেখতে প্রায় 2 মাস সময় আমাদের থেকে উনি নিয়েছেন এবং একটা পর্যায়ে এখানে আসার পর সবকিছু বাস্তবতা বিবেচনা করে বিভিন্ন বিষয় আলোচনা পর্যালোচনা করে উনি তখন আমাদের সামনে রাজি হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি এটার সাথে আছি। তো যাই হোক, আমি এই প্রসঙ্গটা বললাম যেহেতু আপনারা আমাদের পরিবারেরই একজন, সবাই এখানে উপস্থিত আছেন, এটা আপনাদের জানা থাকা দরকার। আর একটা হচ্ছে হোটেল ব্যবসা বা রিসোর্ট ব্যবসার প্রতি আমি এক সময় ঘোর বিরোধী ছিলাম।
আমি পার্সোনালি ঘোর বিরোধী ছিলাম। এগুলো আসলে আমাদের ইসলামের সাথে যায় না, এরকম একটা মতামত আমি আগের থেকেই লালন করতাম। বাট যখন আসলে আমি নিজের থেকেই মানে আমরা চিন্তা করলাম যে আসলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলামকে ধর্ম বলা হয় না, জীবন ব্যবস্থা বলা হয়েছে। একটা জীবনের বিভিন্ন দিক থাকবে, একটা জীবনের বিভিন্ন শাখা প্রশাখা থাকবে। যদি মানুষ যদি আর আল্লাহ কোরআনে বেশ কয়েক জায়গা দেখেন ভ্রমণের ব্যাপারে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে কোরআনে। তাহলে আমরা যদি কোথায় ভ্রমণ করতে যাই বা ব্যবসার প্রয়োজনে কোথাও যাই অথবা কোথাও ঘুরতেও যাই, তাহলে আমরা কোথায় থাকবো, কোথায় উঠবো, বা আমাদের আর আল্লাহ সৃষ্টি নিদর্শনগুলো দেখার জন্য আমাকে বারবার তাগিদ দিয়েছে, সরাসরি কোরআনের ডাইরেক্ট নির্দেশনা। তাহলে এগুলো দেখতে হলে, থাকতে হলে আমাকে হয় আল্লাহ নিদর্শন দেখতে হলে যেমন আমরা যেমন ছুটে যাই সাজেকে, যেমন ছুটে যাই মালদ্বীপ, যেমন ছুটে যাচ্ছি নেপাল, যেমন ছুটে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাহলে এই যে জায়গায় আমরা ভ্রমণ বিভীষণ মানুষরা যখন ছুটে যাচ্ছি, তাদের তো থাকার বা একটা সুন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। তাহলে এই কাজটা করবেটা কে? আমরা যদি এটাতে না আসি, তাহলে এই কাজটার দায়িত্বটা নেবে কে? তাহলে এই কাজটা আমাদের তো অবশ্যই করা দরকার, যেহেতু এই লাইনে আমাদের ইসলামপন্থীদের একটা নেগেটিভ ধারণা, বা তারা একটু দূরে দূরে থাকতে চায়। কিছু লোক হোটেল বা রেস্টুরেন্টে থাকলেও তারা একেবারেই মানে খুব নিজেকে প্রকাশ করতে চায় না, তারা হোটেল ব্যবসার সাথে আছে বা রিসোর্টের সাথে আছে। তা আমরা মূলত এই ফোকাসকে সামনে রেখেই আপনাদের সামনে আমাদের এই আয়োজন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট। তা আলহামদুলিল্লাহ আমি সত্যি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। এত অল্প টাইমে আমি যদি চিন্তা করি এরকম যে আমরা যে চিন্তা চেতনা নিয়ে এখানে পদার্পণ করেছিলাম, আলহামদুলিল্লাহ মানে 1:5, মানে আমরা চাইছি 1, আল্লাহ দিয়ে দিয়েছে 5, এরকম একটা অবস্থার মধ্যে আছি আমি আলহামদুলিল্লাহ। তে সেই সাথে আমাদের যারা ইনভেস্টর আছে তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাসের যে জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, এটাও আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় একটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সেই সাথে আরো একটা বিষয়, যারা হোটেল বা ট্যুরিজম নিয়ে কাজ করেন বা হোটেল বা ট্যুরিজম নিয়ে যাদের ভ্রমণ পিপাসু মানুষ যারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদের এই নামটা এমন ভাবে প্রচার হয়েছে। কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেবকে পাঠাইছিলাম কাতার, ওমান এবং আর একটা দেশে দুবাই, এই 3টা দেশে পাঠিয়েছিলাম। ওনারও কিছু পার্সোনাল কাজ ছিল, আর পাশাপাশি বলছিলাম যে আমাদের এই মার্কেটিং বিষয়েও কিছু প্রোগ্রাম আদি করবে। তো উনি আমাদের এসে যেটা বললো যে ভাই আসলে আমি আর কি বলবো, লোকজন আগেই জানে যে আমরা ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট করতেছি, ঠিক আছে। দেখা যাচ্ছে লোকজনের কাছে আমি বলার আগেই তারা বলতেছে এগুলো আমরা আগেই জানি যে আপনি এর সাথে জড়িত আছেন এবং এটা করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ তাদেরও ব্যাপক আগ্রহ, উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। আমরা সব মিলে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গাটা অনেক দূরে এগিয়ে গেছে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আরো অনুপ্রাণিত হয়ে এই কাজটাকে যাতে যত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবে রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ করার মতো হিম্মত, সাহস, যোগ্যতা দান করুন, এবং পাশাপাশি যারা আমাদের এই প্রজেক্টের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন, এবং আপনারা যারা আছেন আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমরা ঘটাইতে পারি, এই কামনা করে আপনাদের কাছে সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফিজ স্যারকে বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন একজন বিশেষ অতিথির বক্তব্য শুনব, যিনি আমাদের এই এলাকার কৃতি সন্তান, যার হাত ধরে আমাদের ইস্তাম্বুল হোটেল আজকে এখানে জমির সব ব্যবস্থাগুলো যিনি করছেন। তিনি এই অত্র এলাকার সমাজসেবক এবং সাংবাদিক নেতা, আমাদের সকলের প্রিয় রোমান ইমতিয়াজ তুষার ভাই। তুষার ভাইকে অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলার জন্য। মানে আমাদের ইস্তাম্বুল হোটেলের ভবিষ্যৎ কেমন হতে পারে।
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আসলে আমি সাংবাদিক নেতা না, এখানে কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতির পদে থেকে সেবা করছি। আর একজন পর্যটন কর্মী, একজন পরিবেশ কর্মী। যাক আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের প্রজেক্ট ভিজিটে এসে যারা আজকে এই সেশনে আছেন সবাইকে কুয়াকাটাবাসীর পক্ষ থেকে এবং কুয়াকাটা ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ এবং সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেখানে মানুষকে পাঠিয়েছেন। মানুষ বলতে তার প্রতিনিধি বলতে আদম আলাইহিস সালামের মাধ্যমে যাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ চাচ্ছিলেন কি নিশ্চয়ই তার অনুগত যে বান্দা থাকবে তারাই এই পৃথিবীতে হাঁটবে, বিচরণ করবে, ভোগ করবে, ঐশ্বর্য থেকে শুরু করে আরাম আয়েশ এবং তার স্বীকৃতি দিবে এবং আল্লাহকে স্মরণ করে সিজদা দেবে। এরকম মানুষের জন্য আসলে পৃথিবী সৃষ্টি করা। কিন্তু দুর্ভাগ্য দেখেন, আজকে সেই মুমিন বান্দাদের জন্য যদিও এমন আয়োজন আল্লাহ তাআলা করছেন, কিন্তু আরাম আয়েশ শান শওকত ভোগ করছে কারা? আজকে যারা জালেম, যারা আল্লাহকে মানছে না তারা। কারণটা কি? প্রচুর পরিশ্রম, মেধা এবং কৌশল তারা শিখে নিয়েছে। যে কারণে আজকে পৃথিবী থেকে সকল সম্পদ লুটে নিয়ে তারা আরাম আয়েশ করছে। আর আমরা বসে বসে মাসালা দিচ্ছি কি আমার আল্লাহ রাসূল খুব দরিদ্র ছিলেন, না খেয়ে থাকতেন, আমাকেও ক্ষুধার্ত থাকতে হবে। জানি না কোথায় পেয়েছেন এটা। যদি সেটাই হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এটা বলতো না, যে শিখিয়ে দিতেন না। যে আমাদের আলোচক মহোদয় বলেছেন, আর একজন ডিরেক্টর সাহেব বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পৃথিবীতেও শান্তি দাও হে প্রভু, পৃথিবীতেও শান্তি দাও, আমাকে আরামায়েশ দাও, পরকালে আমাকে শান্তি দাও, আরামায়েশ দাও, এবং তোমার ওই ভয়ঙ্কর অগ্নি থেকে আমাকে দূরে রাখো। এটা আল্লাহ শিখিয়ে দিতেন না। পাশাপাশি একটা বিষয় তাকিয়ে দেখেন, কোরআনের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু সহিহ হাদিসগুলোর দিকে তাকান, বড় বড় যে আমলগুলি আছে সেগুলি কাদের জন্য? হজ কাদের জন্য? টাকা না থাকলে আপনি হজ করবেন কিভাবে? যাকাত কাদের জন্য? আপনার টাকা না থাকলে আপনি যাকাত দেবেন কিভাবে? ইয়াতিমকে খানা দেবেন কিভাবে টাকা না থাকলে? আপনি মিসকিনকে খানা দেবেন কিভাবে টাকা না থাকলে? তার মানে কি আমাকে ভিক্ষুক থাকতে হবে? এটা হলো যে জালেমদের একটা কৌশল, মুসলিমদেরকে ছোট বানিয়ে রাখা, মুসলিমদেরকে ক্ষুধার্ত বানিয়ে রাখা, মুসলিমদেরকে গরিব বানিয়ে রাখা। আমরা শুধু মসজিদে নামাজ পড়বো আর রাস্তায় গিয়ে ভিক্ষা চাইবো, এটার জন্য আমাদেরকে শিখে গেছে। কিন্তু নো, কোরআন রিসার্চ করেন, দেখবেন আল্লাহ তাআলা এটা বলেননি। এমনকি আপনি জুমার নামাজ পড়ার সাথে সাথে নামাজ পড়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, বেরিয়ে যাও জমিনে, তুমি আমার জমি থেকে তুমি আহরণ করো, পরিশ্রম করো। আল্লাহ রাসূল ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রমী। সে ছিলেন একজন ব্যবসায়ী, সে ছিলেন একজন বাদশাহ। কে বললো আল্লাহ রাসূল গরিব ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ ধনী এবং দরিদ্র, দুটো বিষয়। তার কাছে গনিমতের মাল আসতো, অজস্র মাল আসতো, তার কাছে যাকাতের মাল আসতো, কিন্তু তিনি সেগুলো সব বিলি করে দিতেন, তখন তিনি দরিদ্র। আর যখন আসতো তখন ছিলেন সে ধনী। কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজকে শিখাচ্ছে আমার রাসূল পেটে পাথর বেঁধেছিলেন, আপনারাও থাকেন এভাবে, কাজ করেন না, ঘরে থাকবেন আর মসজিদে গিয়ে নামাজ পড়বেন। নো, আল্লাহ এটা শিখাননি। যাই হোক, সেরকম একটা অফার নিয়ে আসছেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা বিগত দিনে জানতাম, আমরা অনেকেরই ধারণা যে ট্যুরিজম এই সেক্টরটা আমাদের না, মুসলিমদের না, এটা পরিষ্কার মানুষের জন্য না, নারীদের জন্য না। ভুল। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার বলেছেন। সূরা আনকাবুত, সূরা আনাম, সূরা হুদ, তারপরে এভাবে অনেকগুলো সূরাতে, সূরা ইউনুস, সূরা ইউসুফ, আপনারা ভিজিট করবেন, দেখবেন অসংখ্যবার বলেছেন তোমরা পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ যখন করো বলে, কোরআনের কোথাও যদি করো শব্দটা বলে, তাহলে ধরে নিতে হবে এটা আমার জন্য ফরজ। সুতরাং আল্লাহ বলছে ঘুরতে, আমি বসে বসে খাচ্ছি। পৃথিবী ভ্রমণ করার পিছনে কারণটা কি সেটা আল্লাহ আবার বলে দিয়েছেন, তোমরা পৃথিবী ভ্রমণ করো, আমার সৃষ্টিগুলির অনুধাবন করো এবং কৃতজ্ঞতা স্বীকার করো। পৃথিবী না ঘুরলে তো আমি বুঝতে পারবো না, আমি তো জানতে পারবো না যে আল্লাহ কি, আল্লাহর সৃষ্টি কি। আপনি কুয়াকাটা এসছেন, আপনারা যারা এসছেন আজকে দেখেন
সত্যি এই সমুদ্র সৈকতে গিয়ে আপনি বিশাল সমুদ্র দেখে আপনি বলেন নাই আলহামদুলিল্লাহ? নিশ্চয়ই বলেছেন, কারণ এই সমুদ্র আপনার হাতে সৃষ্টি হওয়ার সুযোগ নাই, আমাদের সবাই একাত্র হয়েও এটার সুযোগ নেই। এই সৃষ্টি আল্লাহর, এই বালুকাময় বিশাল 29 কিলো নিরাপদ সমুদ্র সৈকতে আল্লাহর সৃষ্টি, সূর্যোদয় সূর্যাস্ত, ম্যানগ্রোভ, লাল কাঁকড়া, সব কিছুই আল্লাহর সৃষ্টি। আমরা কুয়াকাটাকে বলি প্রকৃতির পর্যটন। আপনারা জেনে খুশি হবেন এখানে কৃত্রিমতার ছোঁয়া খুবই কম, সবই প্রকৃতি। সুতরাং আলহামদুলিল্লাহ আপনারা ইস্তাম্বুলের হাত ধরে আজকে এই সমুদ্র সৈকতে এসেছেন একটা প্রকৃতির পর্যটন, এখানে এসে আলহামদুলিল্লাহ বলছেন। কিন্তু আমরা জানতাম, আমাদের শেখানো হয়েছে খাটো প্যান্ট, শর্ট প্যান্ট আর লাল চামড়া হইতে হবে টুরিস্ট হতে। নো, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুসলিমরা ছিলেন, যত প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, তারা সবচেয়ে বেশি সফর করছেন। এবং যে হাদিসটাকে আপনারা প্রসিদ্ধ বলেন, যে হাদিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সহিহ বুখারী, আপনি সেই বুখারী জীবনীটাতে আপনারা পড়েন, দেখেন সে সারা জীবনের ম্যাক্সিমাম সময়টা সে শুধু ঘুরে বেরিয়েছে, এর কাছে ওর কাছে, এর কাছে ওর কাছে ঘুরতে তারপর সে এগুলো উপস্থাপন করছেন আমার রাসূল এবং সাহাবায়ে কেরামরা। কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা ঘর থেকে বের হই না, আমাদেরকে একটি গণ্ডির মধ্যে আটকে থাকি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার আসলে জ্ঞানের ভান্ডার অত নাই, কিন্তু শুধু কুয়াকাটার বিষয়ে বলি আপনাদের। আমাদের কুয়াকাটার এটা প্রকৃতির পর্যটন। আপনি ঢাকা থেকে কুয়াকাটা এসেছেন, 320 কিলো রাস্তা পেরিয়ে এসেছেন, আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের এখানে বেশ কিছু প্রকল্প, মেগা প্রকল্প ইতিমধ্যে আমাদের ডিজাইন করা হয়েছে। এখানে ট্রেন লাইন থেকে শুরু করে 6 লেন, সেটা অলরেডি 4 লেনের অনুমোদন হয়ে গেছে। এরপরে বিমানবন্দর, আর আপনি বাংলাদেশ যে কটা সিরিজ আছে এবং বিশ্বের অন্য বিভিন্ন রকমের সিরিজ দেখবেন আপনার বিভিন্ন জায়গাতে, কিন্তু এটা কিন্তু নিরাপদ সিরিজ, এখানে চোরাবালু নেই। নির্দ্বিধায় খালি পায়ে হাঁটবেন, ইনশাল্লাহ চোরাবালিবিহীন নিরাপদ সিরিজ। এরপর আমাদের এখানে যে দ্বীপগুলি আছে সবগুলি নিরাপদ, আপনারা সব জায়গায় ভিজিট করতে পারবেন। শুধু এতটুকু রিকোয়েস্ট করি, একজন মুসলিম সন্তান হিসেবে, মুসলিম সন্তানের পরিবার হিসেবে আপনাদের ঘোর কেটে আপনারা বেরিয়ে পড়ুন। মুসলিম উম্মা যারা আছেন বা এই ইস্তাম্বুলের হাত ধরে যারা এসেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনার বিনিয়োগ শুরু করুন, ইসলামী পন্থায় রোজগার শুরু করুন। আপনার পকেটে টাকা আসলে আপনি ইসলাম প্রচার করতে সহজ হবে, আপনি ইবাদত করতে সহজ হবে, আপনি দান সদকা করতে সহজ হবে, পাশাপাশি আপনার হালাল রুজি করতে সহজ হবে, এবং আপনি রোজগার করবেন, আপনি ভালো থাকবেন, আল্লাহর সন্তুষ্টিতে আবার সেটা ব্যয় করবেন। এর চাইতে ভালো সুযোগ আমার মনে হয় নাই। কারণ বিগত দিনে আমরা জানতাম যেটা যে পর্যটন শুধুমাত্র যারা এখানে এসে আনন্দ ফুর্তি করবে, মদ পান করবে, অথবা অন্যান্য জিনিসগুলো সব কিছু জানেন, কিন্তু একটা মাত্রই যে এটা ঘোষণা দিয়েছে আপনার হালাল ট্যুরিজম, এবং এটা বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় অলরেডি এটা নিয়ে কথা চলছে যে আপনারা জানেন। হালাল ট্যুরিজম যখন বের হয়েছে তখন কিন্তু আপনাদের মতো যারা আছে তারা কিন্তু সবাই বেরিয়ে পড়ছে, না চমৎকার একটা পরিবেশ, এখানে আসবো, আল্লাহর প্রকৃতি দেখবো এবং আল্লাহকে সিজদা দেবো। সবার প্রতি শুভকামনা থাকবে। আগামী দিনগুলোতে আপনারা আসবেন, আপনাদের হাত ধরে আরও অনেকে আসবে, এবং আশা করি এই ইস্তাম্বুলের এই চমৎকার এই আপনারা যে ডিজাইন এবং প্রকল্প আপনারা জায়গা দেখেছেন, আমার কাছে মনে হয় আপনারা কুয়াকাটা সফর করবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গা থেকে বেস্ট লোকেশন হলো ইস্তাম্বুলের এই লোকেশনকে আপনারা যাবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আগামী দিনে প্রকল্পটা বাস্তবায়ন হলে সেখানে যখন আসবেন তখন আপনি আবেগ আপ্লুত হবেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি আল্লাহকে সেটা দেখে সেজদা দেবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তুষার ভাই আমার একজন খুব পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, সবাই জোরে একটু করতালি দেই। এক প্রোগ্রামে গিয়েছিলাম, বুঝছেন, যে বললাম সবাই তালি দেন, দেখি তালি দেন, ঘটনা কি? বলে দিলাম সব ভাইরা সব ভাবিদের হাত ধরে বসে আছে। জোরে তালি হবে, জোরে তালি। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা এই প্রজেক্টের একটা প্রেজেন্টেশন দেখবো, একটা ভিডিও দেখবো আমরা। আমি নুরুল ভাইকে অনুরোধ করছি।